আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত দা, আপনি এই জনমত অনুষ্ঠানটা কালকে পরিচালনা করছিলেন এবং একেবারে চাক্ষুষ আমরা দেখলাম, আমরা বারবার দর্শকদের দেখাতে বাধ্য হচ্ছি, প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, ওপার বাংলার অবস্থা তাহলে কি, কতটা আতঙ্কিত সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা? সুজিত দা, আওয়ামী লীগের উপর ধারাবাহিকভাবে একটা অত্যাচার চলছে। আমরা বিভিন্ন সময় বহু আওয়ামী লীগের কর্মীদের সাথে যারা বিভিন্ন সময় যোগাযোগ করেছে তাদের আমরা যখন বলি যে আপনারা একটু এগুলো বলুন, কিন্তু অনেকে তারা ভয় বলতে চান না। তার কারণ হচ্ছে যে সঙ্গে সঙ্গে ওটা ট্র্যাক করে নেবে এবং তারপরে গ্রেপ্তার, নির্যাতন, এটা এখন বাংলাদেশের একটা চিরচরিত ছবি। আরিফুল তার আগেও বেশ কয়েকবার বিভিন্ন ক্ষেত্রে বলেছে এবং গতকাল যখন অনুষ্ঠানটা চলছিল একটা পর্যায়ে বারবার প্রশ্ন করছি, কিন্তু বুঝতে পারছি যে একটা ওর চোখটা কাউকে সাথে কথা বলছে বা কারোর কথা শুনছে এবং একটা ছাওয়া নড়া করছে। আসলে যেখানেই কেউ থাকে ম্যাক্সিমামই একটা অংশ হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে ও প্রান্ত চটে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়, তারপর হচ্ছে কয়েকদিন সেখানে থাকে, আবার ওখান থেকে অন্য জায়গায়, এইভাবে একটা পরিযায়ী জীবনযাপন করতে হচ্ছে অধিকাংশ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন। এটাই বাস্তব চিত্র এই মুহূর্তে। তার কারণ হচ্ছে বিএনপি হোক বা জামাত ইসলাম হোক বা যদি অন্য রাজনৈতিক আরো কিছু দল থাকে, তারা প্রত্যেকেরই একটা কমন টার্গেট। হেফাজত হোক, আরো যে সেই ইসলামী ঐক্য জোট, এরা প্রত্যেকেরই কমন টার্গেট হয়ে গেছে এখন হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করানো যাবে না, ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, গ্রেপ্তার করতে হবে, বিচার করে ফাঁসিতে লটকাতে হবে। এই দাবিগুলোকে নিয়ে বাংলাদেশে রয়েছে। যেখানে আওয়ামী লীগকে কখনোই যদি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে সেনাবাহিনীর প্রধানই হোক বা অন্য কোনো বিএনপির কেউ নেতা হোক, সঙ্গে সঙ্গে অন্যান্যরা ঝাঁপিয়ে পড়ে যে কোনোভাবে এটা করা যাবে না। এই যে একটা গণতন্ত্রহীনতা, এই যে একটা বাক স্বাধীনতা হরণ, বাংলাদেশের রাজনীতি এবং সমাজ এখন অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছে। যারা হচ্ছে সাধারণ রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগ বা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর যে ধারাবাহিক নির্যাতন, অত্যাচার, এটা এখন বাংলাদেশের সামগ্রিক একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। এবং গতকাল এরকম একটা পরিস্থিতির সামনে দিয়ে তাদের হয়েছে এবং যে কথাটি তারা বলেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে শেষ দিকে আরো একটু সময় নিয়ে যেমন সে বলছে যে বাংলাদেশে নরক হয়ে গেছে বাংলাদেশ, এবং সেখানে যে কোনো আইনের শাসন বলে কিছু নেই সেটা, এবং হচ্ছে ভারতের বিভিন্ন কাছে আহ্বান রেখেছে যে অন্তত আপনারা আপনাদের দেশের গণতন্ত্রটুকু বজায় রাখুন, যাতে বিশ্বের কাছে একটা উদাহরণ হিসাবে তৈরি হয়। এবং যদি কখনো আওয়ামী লীগ ফেরে, সেখানে সংখ্যালঘুদের প্রতি একটা জাস্টিস হবে এবং তার সাথে সাথে একটা গণতন্ত্রের পথে একটা যাত্রা করার একটা ইচ্ছে থেকে যাবে। ততদিন অব্দি ভারতে যাতে গণতন্ত্রটা থাকে, সেই বিষয়টাকে আরিফুল তুলে ধরেছে। কথাটা এমনি শুনতে মামুলি লাগতে পারে বা অন্য লাগতে পারে, কিন্তু একজন সাধারণ আওয়ামী লীগ কর্মীর কাছ থেকে এই ধরনের কথা যখন আসে, তখন বোঝা যায় যে একটা দেশে গণতন্ত্র কতটা জরুরি, প্রতিবাদ করার অধিকার কতটা জরুরি, মনের যে ভেতরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেগুলো শব্দ আকারে বলাটা কতটা জরুরি। এবং সেটাকে যখন শুধুমাত্র আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে পুরো কণ্ঠরোধ করে দেওয়া হয়, তখন তো আর পুরো বিষয়টা একটা অন্য জায়গায় চলে যায়, গণতন্ত্র বলে কিছু থাকে না। এরকমই একটা পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে। বাদ বাকিদের জন্য মজাতন্ত্র কায়েম হয়েছে সেখানে, যে যা লুটে নাও, যার উপর যেরকম জুলুম করে নাও, সেই মজাতন্ত্র কায়েম হয়েছে মূলত হচ্ছে এই জামাত শিবির বা হচ্ছে এই সমন্বয়কের জাতীয় নাগরিক পার্টি বা কোথাও কোথাও হচ্ছে ছাত্র দল, যারা শিবিরের সাথে হাত মিলিয়ে এই লুটপাট, অগ্নিসংযোগের কাজ করছে। মজা তাদের। এরকম গণতন্ত্রের জায়গায় এক ধরনের মজাতন্ত্র কায়েম হয়েছে। চারিদিকে আইন শৃঙ্খলা একটা দুর্বিষহ পরিস্থিতি, সেনাবাহিনীর মানুষের মধ্যেও হচ্ছে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, পুলিশের ভেতরে ক্ষোভ, কারণ হচ্ছে পুলিশকে কেউ কেউ মানতে চায় না।
তারা পুলিশকে মানে নিজেরাই পুলিশ হয়ে যায়, যেখানে সেখানে নিয়োগ প্রক্রিয়া যাকে ইচ্ছা বাতিল করে দিচ্ছে। অফিসে এসে দেখছে যে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তার চেয়ারে আরেকজন বসে আছে। কিভাবে নিয়োগ হলো কেউ জানে না, কেউ একটা সুপারিশে নিয়োগ করে দিচ্ছে। এই যে একটা মানে বাংলাদেশ আজকে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে তার একটা অনেকেই বলেন আর কি ফোনে বা বিভিন্ন সময় কথাবার্তায় বাংলাদেশের এই চিত্রটা উঠে আসে। অনেকে বলেন, কিন্তু কালকে চোখের সামনে যেভাবে হচ্ছে সেখান থেকে যেভাবে বুঝলাম আর কি, তাতে বোঝা যায় যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আওয়ামী লীগে তারা বলতে চাইছে, তারা চাইছে যে জনগণ যেন তাদের পাশে আসে, বিশেষভাবে ভারতবর্ষের উপর আশা করে রয়েছে। তারা একটা সেখানে আশা করে রয়েছে যে তাদের এই কঠিন দুঃসময়ে ভারত পাশে থাকবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশ যে এগোচ্ছে এবং সেখানে যে উন্নয়ন স্তব্ধ মধ্যে এরকম পরিবেশে তো স্বাভাবিকভাবে মানুষ কিভাবে ভালো থাকবে? হয়তো ডক্টর ইউনূস বা হচ্ছে যারা তাকে তার সমর্থক বা যারা তাকে হচ্ছে প্রতিমধ্যে হাওয়া দিচ্ছেন, তারাও তো বলতেই পারেন যে এইরকম পরিস্থিতি কি খারাপ আছে, এবং কথায় কথা বলে ভারতবর্ষের দিকে আপনারা তাকান। ভারতবর্ষে গণতন্ত্র, ভারতবর্ষে কোনোদিন এরকম বাংলাদেশের মতো পরিস্থিতি হয়নি। বাংলাদেশে কখনো মানে ভারতবর্ষে কোনো সামরিক কু হয়নি। ভারতবর্ষের নির্বাচন হয় 52 সাল থেকে নির্বাচন হয়ে আসছে। সুতরাং এই গণতন্ত্রের প্রশ্ন বা মানবাধিকারের প্রশ্ন, সংখ্যালঘু প্রশ্নে ভারতকে মানে বিন্দুমাত্র জ্ঞান দেওয়ার জায়গায় আদৌ বাংলাদেশ, পাকিস্তান এরা আছে মানে এই দুটো দেশ আছে কিনা, সেটা অত্যন্ত ভেবে দেখা দরকার। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।